উভয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বেরিয়ে এলাম মন্দির থেকে। এসে দেখি লক্ষণ ভারতীজি এবং আরও 4 জন নাগা, যারা মাকড় ঘেরার জঙ্গলে চিতাবাঘের ভয়ে গোটা রাত্রি ধুনি জেলে অতন্দ্র প্রহরায় ছিলেন, তাঁরা পাথরের ঘরে খালি মেঝেতে শুয়েই ঘুমিয়ে পড়েছেন। আহা, মানুষের দেহ তো! গতকাল রাত্রে বেচারারা 2 চোখের পাতা এক করতে পারেনি। রাত্রি জাগরণে এবং অসহ্য স্নায়ুর চাপে অবশ হয়ে ঘুমে ঢলে পড়া স্বাভাবিক। এখন মোটে 12টা বেজেছে। আরও 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিক, আমরা 1:30টায় খেতে বসব। মহান্তজির কথা শুনে যে 4 জন নাগা লিট্টি তৈয়ার করছিলেন, তাঁরা বললেন, ভালোই হবে, আমাদেরও ভোজন প্রস্তুত করতে আরও বোধহয় ঘণ্টাখানিক সময় লেগে যাবে। মহান্তজির আসন পাতাই ছিল, আমিও কম্বল বিছিয়ে বসলাম। তিনি বললেন, সূর্য মন্ত্রে শিবের পূজা করা যায়, আবার শিব মন্ত্রেও সূর্য ভগবানের পূজা করলে কোনো দোষ হয় না। আমি বললাম, অভেদ দৃষ্টিতে বিচার করলে দুজনেই তো মূলে একই পরমেশ্বর, কেবল বিভিন্ন গুণানুসারে একই পরমেশ্বরের ভিন্ন ভিন্ন নাম। বৈদিক ব্যুৎপত্তি অনুসারে জুং অভিসরে জুং প্রাণীগর্ভ বিমোচনে এই সকল ধাতু হতে সবিতা শব্দ সিদ্ধ হয়। অভিশব প্রাণীগর্ভ বিমোচনং চোৎপাদনং যশ্চরাচরং জগৎ শুনতি সুতে বোধপাদয়ন্তী সবিতা পরমেশ্বর। যিনি সকল জগতের সৃষ্টিকর্তা, পরম মঙ্গলময়, সেই পরমেশ্বরের নাম সবিতা। আবার শিবু কল্যাণে এই ধাতু হতে শিব সিদ্ধ হয়। যিনি কল্যাণ স্বরূপ এবং কল্যাণকর্তা, সেই একই পরমেশ্বরের নাম শিব। সূর্যের আরেক নাম আদিত্য। দো অবখণ্ডনে এই ধাতু হতে অদিতি এবং তার সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগে আদিত্য শব্দ সিদ্ধ হয়। ন বিদ্যতে বিনাশ যস্য সোহয়মদিতি অদিতিরেব আদিত্য। অর্থাৎ যাঁর কখনো বিনাশ হয় না, সেই অবিনাশী প্রভুর নাম আদিত্য। এইভাবে সূর্য, সবিতা, শিব, আদিত্য প্রভৃতি শব্দের ব্যুৎপত্তিগত বিচারে বিভিন্ন নাম রূপের অন্তরালে সেই একই পরমেশ্বর বন্দিত। বেলা 1টার সময় লক্ষণ ভারতীজি এবং আরও 4 জন নিদ্রাচ্ছন্ন নাগাকে ঘুম থেকে জাগানো হলো। বেলা 2টায় আহার পর্ব শেষ হতেই আমরা শুয়ে পড়লাম। অল্প বিস্তর সবাই একটু ঘুমিয়ে নিয়ে বেলা 4:30 নাগাদ আমরা সবাই গিয়ে বসলাম সেই পুষ্করিণী তীর্থের পাড়ে। এখানকার পাথরও চকচকে মসৃণ, পায়ে ফোটে না, যেন সমগ্র অঞ্চলটাই পার্বত্য প্রান্তর ঘি দিয়ে মাজা। এই বিস্তৃত জলাধার, যার গভীরতা কম কিন্তু বিস্তার বেশি, তার স্বচ্ছতা মনকে আকর্ষণ করে। 1 হাঁটু জলের তলাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পুষ্করিণীর সীমানা ধরে আমাদের প্রদক্ষিণ করার ইচ্ছা ছিল, কিন্তু খর রৌদ্রের তাপে পাথর খুব তেঁতে গেছে। তাই ছায়া খুঁজে খুঁজে আমরা ছড়িয়ে ছিটিয়ে গাছতলায় বসলাম। মহান্তজি বললেন, এই শান্ত গম্ভীর স্তব্ধ পরিবেশ তপস্যার আদর্শ স্থান। আমাদের শাস্ত্রে 22 জন কপিলের সন্ধান পায়। তাঁদের মধ্যে আদিবিদ্যান কপিল, যিনি সাংখ্য দর্শনের প্রণেতা, তিনি শৈলেন্দ্রের দেশে বাংলার গঙ্গা তটে সিদ্ধি লাভ করেছিলেন। সেই গঙ্গাসাগর সঙ্গম মহর্ষি কপিলের তপস্যার প্রভাবে যুগ যুগ ধরে একটি শ্রেষ্ঠ তীর্থের মর্যাদা লাভ করেছে। তিনি তপস্যা করেছিলেন রেবা তটে। অমরকণ্টক হতে কিছু দূরে প্রসিদ্ধ কপিলধারা তাঁরই তপস্যা ক্ষেত্র। কোনো এক কপিল তপস্যা করেছিলেন গয়াতে ব্রহ্মজনী পাহাড়ের কোলে এক প্রাচীন গুহায়। সেই স্থানও কপিলধারা নামে প্রসিদ্ধ। আর এক কপিল তপস্যা করেছিলেন এই পুষ্করিণী তীর্থে। তাই এই পুষ্করিণী তীর্থকে কপিল তীর্থও বলা হয়। একবার গুরুদেবের সঙ্গে এখানে এসেছিলাম। সে সময়েও দেখেছি, এখনও দেখছি, এখানে বসলে মন স্বতই অন্তর্মুখ হতে চায়। শুধু আমার কেন, ধ্যানে বসলে কিংবা শান্ত হয়ে চুপ করে বসে থাকলে তোমাদেরও মন দ্রুত অন্তর্মুখ হতে বাধ্য। এর একটা কারণ আমার মনে হয়, যুগ যুগ ধরে কত তপস্বী, সাধু এবং মহাত্মারা এখানে তপস্যা করে গেছেন। তার ফলে এখানকার বায়ুমণ্ডল চিদ অনুর হিল্লোলে সর্বদাই সারচার্জড হয়ে থাকে। আর একটা কারণ এখানকার স্থান বা পরিবেশ মাহাত্ম্য। শৈলেন্দ্র, তোমার কি মনে হয়? বললাম, আপনার বর্ণিত দুটো কারণই ঠিক বলে মনে করি, তবে চিদ অনুর তরঙ্গ প্রবাহের চেয়ে আমি এখানকার পরিবেশকেই ধ্যানের বেশি অনুকূল বলে মনে করি।
সামবেদের ঐন্দ্রকাণ্ডের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় দশতিতে আমাদের গোত্র প্রবর্তক ঋষি বৎসদৃষ্ট একটি মন্ত্রে এইরকম পর্বত প্রান্তস্থিত জলাশয়ের সন্নিকটস্থ স্থল বা নদী সঙ্গম যে ধ্যান সিদ্ধি বা তত্ত্ব সাক্ষাৎকারের আদর্শ স্থল তা ঘোষণা করা হয়েছে, যথা উপহরে গিরিনাং সঙ্গমে চ নদীনাম ধিয়া বিপ্র অজায়ত। গিরি সকলের সমীপ দেশে এবং নদীনায়ং সঙ্গমে অর্থাৎ নদী সকলের সঙ্গমে ধিয়া স্তুতি এবং উপাসনার দ্বারা বিপ্র সর্বজ্ঞ পরমেশ্বর প্রকটীভূত হন। এই সামগানের ভাবার্থ হল পরমেশ্বর সর্বব্যাপী হলেও গিরি গুহা সমীপে এবং নদী সকলের সঙ্গম স্থানে অর্থাৎ মনোরম নিভৃত স্থানে চিত্তের একাগ্রতা হেতু ভগবানকে প্রত্যক্ষ করা সহজ হয়। আমার কাছে আদিত্য হৃদয়ম পুঁথি আছে। মার্কণ্ডেয়জির নির্দেশানুসারে আমি তো কাল সকালেই সেই পুঁথি পড়ব। আমার পড়া শেষ হলেই একজন একজন করে আমার কাছ থেকে পুঁথি নিয়ে পাঠ করতে পারো। শৈলেন্দ্র নারায়ণও ইচ্ছা করলে আদিত্য হৃদয় পাঠ করতে পারো, নতুবা সামবেদ বা যজুর্বেদের কোনো মন্ত্র মনন করতে পারো। এ বিষয়ে তো মার্কণ্ডেয়জির সুস্পষ্ট নির্দেশই আছে, ঋচ মেকাং জপেদ জস্তু ঋজুর্বা সাম এ বচ ইত্যাদি। আমি বললাম, আমি সামবেদী বাৎস গোত্রীয় ব্রাহ্মণ, কাজেই আমি সামবেদেরই কোনো একটি বা দুটি মন্ত্র এই দিবাকর তীর্থে হিরণ্যপাণির ক্ষেত্রে মনন করার চেষ্টা করব। উনি বললেন, তোমার কোনো দ্বিধা বা আপত্তি না থাকলে সেই মন্ত্রটি আমাকে শোনাও। এখন 5:30 বাজতে যায়, দূরেই জঙ্গল আছে, আর এখানে বসে থাকা উচিত হবে না। মন্দিরে ফিরে যাই চলো, তুমি মন্ত্রটি আমাদেরকে শোনাও। আমি সামবেদের ঐন্দ্রকাণ্ডেরই অন্তর্গত দ্বিতীয় অধ্যায় দোসরা দশতি একটি মন্ত্র দ্রষ্টা বৎস ঋষি এবং চতুর্থ অধ্যায়ের দ্বাদশী দশতির একটি মন্ত্র দ্রষ্টা নকুল ঋষি উচ্চস্বরে পাঠ করতে করতে তাদের সঙ্গে মন্দিরের দিকে হেঁটে চললাম। 1. দ্রষ্টা বৎস ঋষি। ওং উদ্গেদোভি শ্রুতামঘং বৃষভং নর্যাপসম অন্তরমেসি সূর্য। হে সূর্য, হে শোভন বীর্যশালীন পরমাত্মন, শ্রুতামঘং তুমি সমস্ত ধন সম্পদের আকর, তুমি যাচমান ব্যক্তিদের সম্বন্ধে ধনবর্ষণ কর্তা। বৃষভং তুমি নরহিতকারী। নর্যাপসম দানশীল ও উদার হৃদয় ব্যক্তিদের যজ্ঞে অভিউদেশী উদিত হয়ে থাকো। 2. দ্রষ্টা নকুল ঋষি। ওং অভি তং দেবং সবিতারো মান্য কবিক্রতুং অর্চামি সত্যসবং রত্নধামভি প্রিয়ং মতিম ঊর্ধ্বা যস্যামতির্ভা অদিদুত্তৎ সবিমণি হিরণ্যপাণি রমিমেদ সুক্রতু কৃপাস্য। কবিক্রতুং সর্বজ্ঞ সত্যসবং সৎকর্মের প্রেরণাদাতা রত্নধাং রমণীয় ধনদাতা অভিপ্রিয়ং সর্বজন প্রিয় সর্বতোভাবে প্রিয় মতিং সর্বদা মননযোগ্য সবিতারং সর্বোৎপাদক দেবং স্বপ্রকাশ পরমেশ্বর সূর্যদেবকে অর্ভচ্যামি আমি অর্চনা করছি। যস্য যাঁর ভা জ্যোতি ঊর্ধ্বা উৎকৃষ্ট রূপে অন্য দুলক ও ভূলোক অদিদ্যুত অত্যন্ত দীপ্ত রয়েছে এবং সবিমণি যে কান্তির আবির্ভাব ঘটলে অমতিহি সর্বকান্তি প্রকাশিত হয়, সেই শুক্রতুহু শোভনকর্মা হিরণ্যপাণি জ্যোতির্ময় স্বপ্রকাশ সবিত্রীদেব কৃপাপূর্বক সহ সূর্যমণ্ডলকে অমিমিত নির্মাণ করেছেন। মন্দিরে এসে পৌঁছালাম, সূর্যাস্তও হয়ে গেল। আমরা সবাই মন্দিরের চারদিকে ঘিরে বসলাম। লক্ষণ ভারতীজি টর্চের আলো জেলে হলঘর থেকে পঞ্চপ্রদীপ সাজিয়ে পঞ্চপ্রদীপ ও কর্পূরদানি প্রভৃতি নিয়ে এলেন। নর্মদা স্পর্শ করে এসে মহান্তজি হিরণ্যপাণি মহাদেবের আরতি শেষ করলেন। হলঘরে সবাই ঢুকে যাওয়ার পর যে যার শয্যা পেতে সান্ধ্যক্রিয়ায় বসে গেলেন। হলের প্রবেশদ্বারে লক্ষণ ভারতীজি একটি ধুনি জ্বালতে চেয়েছিলেন।
কিন্তু মহান্তজি তাকে কিছুতেই ধুনি জ্বালতে দিলেন না। বললেন, গত রাত্রিতে তুমি মাকড় খেরাতে চিতাবাঘের ভয়ে ধুনি জেলে গোটা রাত্রি আমাদেরকে দগ্ধে দগ্ধে হয়রান করেছ। আজও কি আমাদেরকে দম বন্ধ করে মারবে নাকি? আমি নর্মদার উপর নির্ভর করে পড়ে থাকবো, যা ঘটে ঘটুক। ধুনি জ্বালা হলো না, নিরাপদেই রাত্রি প্রভাত হলো। আজ কোজাগরী পূর্ণিমা। ভোরে উঠেই সকলে নর্মদাতে স্নান করে সূর্যার্ঘ্য অর্পণ করতে লাগলেন। স্নান তর্পণাদি সেরে সকলেই পুষ্করিণী তীর্থের সেই পুষ্করিণীর তীরে গিয়ে বসলাম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান্তজি আদিত্য হৃদয় পাঠ শুরু করলেন। তাঁর পাঠের পরে লক্ষণ ভারতীজি, মতীন্দ্রজি, রতন ভারতীজি এবং দুই পণ্ডিতজি একে একে পাঠ করলেন। অন্যান্য নাগারা শ্রবণ করেই পরিতৃপ্ত থাকলেন। মহান্তজি লক্ষণ ভারতীজিকে বললেন, যতটুকু ঘি আছে আমাকে এনে দাও, আমার হবন করতে ইচ্ছা হচ্ছে। লক্ষণ ভারতীজি দুজন নাগাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ঘি আনতে দৌড়ে গেলেন। পাথরের হলঘর থেকে ঘি এবং কাঠ এনে একটা পাথরের খোঁড়ে অল্প কাঠ সাজিয়ে তিনি মন্ত্রপাঠ করে হোমাগ্নি প্রজ্বলিত করলেন। তাঁর হোমের পদ্ধতিটি অদ্ভুত। বাঁ পাটিকে গুটিয়ে এনে বাঁ হাত দিয়ে তা বেষ্টন করে ডান হাতে চমচের সাহায্যে আহুতি দিতে লাগলেন। তাঁর হোম মন্ত্রটিও আমার কানে অদ্ভুত শোনাল। ওম হ্রিং হিমালি রং স্বাহা, ওম হ্রিং নীলি রং স্বাহা, ওম হ্রিং মালি রং স্বাহা। এই মন্ত্র 28 বার উচ্চারণ করে 28 বার আহুতি দিলেন। তারপর দণ্ডায়মান হয়ে সূর্যের দিকে তাকিয়ে করজোরে তিনি মধুর সুরে স্তব শুরু করলেন। ওম সন্মণ্ডলং সর্বগতস্য বিষ্ণুঃ আত্মা পবং ধাম বিশুদ্ধ তত্ত্বম সূক্ষ্মান্তরৈর্যোগ পথানুগম্যং পুনাতু মাং তৎসবিতুর্বরেণ্যম। মহান্তজির হোম ও প্রণাম শেষ হতেই লক্ষণ ভারতীজি 4 জন নাগাকে সঙ্গে নিয়ে ফিরে গেলেন আমাদের যাত্রী নিবাসে। বুঝলাম তিনি গেলেন আমাদের ভিক্ষার বন্দোবস্ত করতে। এই বর্ষিয়ান সাধুর কর্মক্ষমতা, সর্বদিকে সমান দৃষ্টি, সেবা, তৎপর বুদ্ধি প্রথম থেকেই আমার শ্রদ্ধা আকর্ষণ করেছে। তিনি আমাদের একাধারে পথপ্রদর্শক, খাওয়া দাওয়া, ভিক্ষা সংগ্রহ, দুর্গম পথের প্রয়োজনীয় সবকিছুর প্রবন্ধক এবং শ্রেষ্ঠ সহায়ক। পরিক্রমায় বেরিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সঙ্গে আমার দেখা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিশে অনেক ক্ষেত্রেই আমাকে জঙ্গল পথে পরিক্রমা করতে হয়েছে, কিন্তু এর মতো করিতকর্মা লোক আর কাউকে দেখেছি বলে মনে হয় না। যে কোনো ধর্ম সম্প্রদায়ে ইনি একজন রত্নস্বরূপ। নিজের ব্যক্তিগত ধর্ম সাধনার চেয়ে সংঘের সেবাকেই ইনি অগ্রাধিকার দিয়েছেন। লক্ষণ ভারতীজি চলে যাওয়ার পরে মহান্তজি জপে বসলেন। তাঁর দেখা দেখি সকলেই জপে মনোনিবেশ করলেন। আমি পূর্বোক্ত সামবেদের মন্ত্র বারবার মৃদুকণ্ঠে পাঠ ও মনন করতে লাগলাম। বেলা প্রায় 10টা নাগাদ আমরা ঘর্মাক্ত কলেবরে ফিরে এলাম মন্দিরে। এসে দেখি যা ভেবেছিলাম তাই। লক্ষণ ভারতীজি লিট্টি তৈরি করতে লেগে পড়েছেন। আমরা কিছুক্ষণ বসে জিরিয়ে নিলাম। তারপর সবাই মিলে গেলাম হিরণ্যপাণি মহাদেবের পূজা করতে। মন্দির খুলে দেখা গেল আজ আর শিবলিঙ্গের উপর বেলপাতা নাই। মহান্তজিকে সে কথা বলতেই তিনি মন্তব্য করলেন, আজ তো আর মহাদেব অপূজিত নয়। পুষ্করিণী তীর্থে যাবার আগেই লক্ষ্মণ ভাইয়া এবং আরও অনেকে হিরণ্যপাণির মাথায় পবিত্র নর্মদা বাড়ি ঢেলে পূজা করে গেছেন। তিনি আমাকে বললেন, কাল আমি মন্ত্র পড়েছিলাম, সেই ধ্যান মন্ত্র আদিত্য হৃদয়েরই মন্ত্র। আজ তুমি বেদ মন্ত্র পড়ে যাও, আমরা একে একে জল ঢালি। আমি তাঁর ইচ্ছানুসারে প্রথম গায়ত্রী মন্ত্র পড়লাম, কারণ আমি মনে করি গায়ত্রী ভর্গদেবতা সূর্যনারায়ণের সর্বশ্রেষ্ঠ পূজার মন্ত্র। 5 বার গায়ত্রী পাঠ করতে সেই সময় কয়েকজন হিরণ্যপাণির মাথায় জল ঢাললেন। 5 বার পাঠ করলাম পূর্বোক্ত সেই সামবেদের মন্ত্র। সে সময়েও কয়েকজন পূজা সেরে নিলেন। বাকি রইলেন কেবল মহান্তজি। তিনি কমণ্ডলু হাতে করে আমাকে হাসতে হাসতে বললেন, নূতন কোনো বেদমন্ত্র পাঠ করো, আমি হিরণ্যপাণির পূজা করি। মহাদেবের কাছে নতজানু হয়ে তিনি বলতে লাগলেন, হে হিরণ্যপাণি, আমি অত্যন্ত অভাজন, শুধু জল ছাড়া এখানে আর কি দিয়ে তোমার পূজা করব প্রভু।
এই বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। তাঁর সেই ভক্তিভাব দেখে আমি উচ্ছ্বসিত কণ্ঠে ঋগ্বেদ হতে পাঠ করতে লাগলাম। ওম হিরণ্যপাণি মুতয়ে সবিতারমুপহয়ে সচেত্তা দেবতা পদম অপাং নপতম বসে সবিতারমুপস্তহি তস্য ব্রতান্নুশ্বসি বিভক্তারং হবামহে বসশ্চিত্রস্য রাধসঃ সবিতারং নির্চক্ষসং সখায় আনিষিদৎ সবিতা স্তম্ভ নূন্নঃ দাতা রাধাংসি সম্ভতি। আজকে ডাকি মোদের মাঝে দিব্যদূতী সে দেবতা, রক্ষা করুন হিরণপাণি পরম পদের জ্ঞাপয়িতা। স্তুতি করি আমরা আজি তমনাশক সবিতারি, অজ্ঞান আধার দূর করে দিন তিনিই মোদের রক্ষাকারী। হবন করি সেই সবিতার নরলোকের চক্ষু যিনি, বিচিত্র ও রমণীয় বিভাগ করেন ধন যে তিনি। ওই যে শোভেন সবিত্রীদেব অভীষ্ট ধন দিবার লাগি, শীঘ্র এসো হে সখাগণ স্তোত্রে তাঁরই কৃপা মাগি। পূজা ও প্রণাম সেরে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসেই মহান্তজি বললেন, তোমার কাছে বেদমন্ত্র শুনে আমার খুবই আনন্দ হলো, তবে তুমি বাংলায় পদ্যানুবাদ যা ঠাকুরকে শোনালে, তাতে তুমি হিরণ্যপাণি এবং অপাংনপাত শব্দ দুটির যে অর্থ প্রকাশ করলে, ওই দুটি শব্দার্থ সম্বন্ধে আজই অপরাহ্নে তোমার সঙ্গে কিঞ্চিত আলোচনা করার ইচ্ছা রইল। এখন চলো দেখি লক্ষ্মণ ভাইয়া আমাদের ভিক্ষার আয়োজন কতদূর কি করলেন।